19শে জুন কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে আজ শেষ রবিবারে জমে উঠল নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ চেষ্টার কসুর করছেন না নির্বাচনে জয়লাভ করার জন্য। বিধানসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে জনসংযোগ গড়ে তুলছেন তিনি। আজ সঙ্গে ছিলেন রচনা ব্যানার্জি। আমাদের সরকারের যে উন্নয়ন 70টির বেশি প্রকল্প সেগুলোকে তুলে ধরেছি এবং কিভাবে আমাদের কর্মীরা এবং আমাদের দল দিন রাত্রি পাশে থেকে এলাকার মানুষের কাজ করছে, পাশে থাকছে বিপদে আপদে, সেগুলো সব তুলে ধরেছি। তাছাড়া আমার বাবা দীর্ঘদিন যাবত এই এলাকার বিধায়ক ছিলেন, দলের সাথে সংযুক্ত ছিলেন, তার একটা লেগাসি আছে, তার উন্নয়নের যে কাজ, দিদির উন্নয়নের যে কাজ, সেগুলোই তুলে ধরছি। বিজেপি প্রার্থী আশিস ঘোষ মিটিং মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে ভোটদাতাদের মন কাড়ার চেষ্টায় ব্যস্ত ছিলেন সারাদিন। পায়ে হেঁটে প্রার্থীর জন্য জনসংযোগ করেন হিরণ চ্যাটার্জি। তৃণমূল সরকার হচ্ছে চোরেদের সরকার, এই সরকারকে একটু ভোট দেবে না। এবার এই ৮০ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জনগণ নিজেরাই নিজেদের তাগিদে ভোট দিচ্ছে এবং এই ৮০ কালীগঞ্জ বিধানসভায় বিজেপি জয়লাভ করবে। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এই আসনে জিতে চমক দিতে চান। প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখেও তিনি জনসমর্থন আদায় করতে পিছপা ছিলেন না দিনভর প্রচারে। রোড শোয়ে অংশ নেন রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী। আমি মানুষের দুয়ারে যে ইস্যু নিয়ে ভোট চাইতে যাচ্ছি, আমরা পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলায় একটা সরকার আছে, তাই সেই সরকারের কোনো একটা সাইট ভালো নাই, সমস্ত সাইট হচ্ছে মানে দুর্নামে ভর্তি। তাই মানুষের কাছে পৌঁছে দেব যে এরা কারা, এদেরকে কি ভোট দেবেন আপনারা।